আজকে ধানমন্ডি 32-এ আসছি একটু দেখার জন্য। এখানে আইলে চোখের পানিটা পড়ে যায়। বর্তমানে এই দেশটা যেইভাবে চলতেছে আমাদের কোনো সম্মান নাই। এই দেশের যেই পরিস্থিতি আমাদের মুক্তিযুদ্ধের কোনো দাম নাই। আমি আশ্চর্য গ্রুপের মুক্তিযুদ্ধ কমান্ডার। আমি 1971 সালে এই দিনে আমি 26শে মার্চে আমি যুদ্ধে অংশগ্রহণ করছি। দীর্ঘ 9 মাস যুদ্ধ করিয়া দেশকে স্বাধীন করছি। বিশেষ ঘাতক হানাদার বাহিনীকে পরাজিত করছি এবং এই বাঙালি রাজাকার বহু কষ্টের বিনিময়ে তাদের সাথে যোগ দিয়া তারা এই দেশের নারী নির্যাতিত করছে, এই দেশে রাজাকারি করছে। আমরা 9 মাস যুদ্ধ করে এই দেশ বহুত কষ্টের বিনিময়ে এই দিনে স্বাধীন করে আমরা বিজয় অংশগ্রহণ করছি। এই 16ই ডিসেম্বর আমরা বিজয় পতাকা উড়াইছি। বাংলাদেশে আমরা অনেক ক্ষয়ক্ষতি, অনেক নির্যাতন হয়েছি, যুদ্ধ আহত হয়েছি, যুদ্ধে নিহত হয়েছে। এই স্বৈরাচারীরা বহুত এই দেশকে ধ্বংস করছে। এই দেশের যা কিছু ছিল সব কিছু লুইটা নিছে। তারপর যা রয়েছে যে দেশ চালাইছে সে এই দেশে অনেক উন্নতি, অনেক উন্নয়ন করছে। কিন্তু এখন বর্তমানে এই দেশের যেই পরিস্থিতি আমাদের মুক্তিযুদ্ধের কোনো দাম নাই। আমরা যে 26শে মার্চে যে আমরা যুদ্ধ করছি 9 মাস, কিন্তু এই 16ই ডিসেম্বরে আমরা বিজয় হয়েছি, কিন্তু আমাদের কোনো এখন মূল্য নাই। আমরা এখন রোডে ঘাটে চলি, এদিক ওদিক চলি, আমাদের ভিতরে এখন ভয় ঢুকে গেছে যে আমরা মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন করে আমরা কি করলাম। আমরা কিছুই পাইলাম না, কিছুই করতে পারলাম না। কিন্তু এখন বর্তমানে এই দেশটা যেইভাবে চলতেছে আমাদের কোনো সম্মান নাই। আমরা যাতে যেই সরকারি দেশ চালাও আমরা যাতে সম্মান পাই, এই মুক্তিযোদ্ধারা আজীবন আমরা এইটাই প্রত্যাশা করি। আজকে ধানমন্ডি 32-এ আসছি একটু দেখার জন্য। মনটা একটা কষ্ট, 1971 সালে যুদ্ধ করছি, মনটা একটা কষ্ট। আমি এই জন্য এখানে আসছি দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পারি নাই, ঢুকতে পারি নাই। রাস্তা থেকে যাইতে আসি, আমি সাভার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা করিয়া এখানে চলে আইসি, কিন্তু এখানে আইলে চোখের পানিটা পড়ে যায়। আমরা এই কারণ দেখে গেলাম।